এক বছরের মধ্যে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে স্থায়ীভাবে কনসুলার সেবা দেওয়ার প্রত্যাশা হাইকমিশনার মোহাম্মদ শামীম হাসানের। মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশের প্রথম সারির মিডিয়ায় কাজ করার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার 2025-26 সালের কার্যনির্বাহী কমিটির সাথে সৌজন্য সাক্ষাতের প্রবাসীদের নিয়ে আলোচনার সময় এ আশা ব্যক্ত করেন হাইকমিশনার। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচিত হওয়ার পর থেকে প্রবাসীদের জন্য দীর্ঘস্থায়ী অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছেন। এর মধ্যে অনেকগুলোই বাস্তবায়নের পথে। প্রবাসী সাংবাদিকদের কাজের প্রশংসা করে হাইকমিশনার বলেন, আপনারা প্রবাসী সাংবাদিক, দূতাবাস ও প্রবাসীদের মধ্যে সেতুবন্ধন হয়ে কাজ করেন। প্রবাসের মাটিতে শুধুমাত্র ভালোবাসার টানে প্রবাসীদের জন্য নিরলস কাজ করার জন্য ধন্যবাদ জানান এবং নতুন কমিটি সকলকে অভিনন্দন জানান। এ সময় বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের উচ্চ পদস্থ সকল কর্মকর্তা, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার 2025-26 সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি আমিনুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হিরনের নেতৃত্বে সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। আলোচনায় প্রবাসীদের পাসপোর্ট জটিলতা, প্লান্টেশন খাতে কর্মী নিয়োগের সিন্ডিকেট ইস্যু সহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করা হয়। এটা ছাড়া গত 4 মাসে আমার মনে হয় না কোনো শনি রবিবার বাদ গিয়েছে।